হোক পতিত জমি অথবা আবাদি জমি, সব জমিরই সীমানা জুড়ে সর্বপাশে থাকে আইল। তবে দুটি জমিকে বিভাজন করতে একটি আইল রাখা হয়। আইলের আছে বহুমুখী গুণ। জমিকে পৃথক ও চিহ্নিত করতে, জমির পরিমাণ ঠিক রাখতে, ফসল পরিদর্শন, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, সার কীটনাশক প্রয়োগ ও পানি সেচের সুবিধার্থে রাখা হয় আইল। তুলনামূলকভাবেই অনেক বেশি ঘাস জন্মায় সব ধরনের আইলে। সেসব ঘাস পশুখাদ্য হিসেবেও ব্যবহার করে থাকেন অনেকেই। এছাড়া জমির আগাছা মুক্ত করেও ময়লা আবর্জনা আইলে রাখা হয়। মোটা আইল থাকলে চলাচলের সুবিধা হয়। আষাঢ় মাসে ঢালু জমিতে পানি ধরে রাখতে মোটা আইলের ব্যবহার দেখা যায়। বর্ষা মৌসুমে নিচু এলাকা, হাওর বাওর ও বিলের জমি একাকার হয়ে যায়, তাই জমির সীমানা ঠিক রাখতে বিনের ঝোরের ব্যবহার দেখা যায়। কিছু ভালো মনের মানুষ জনস্বার্থে মোটাসোটা আইল রাখলেও কিছু দুষ্কৃতী ব্যক্তিদের স্বভাব আইল ছাঁটা। তারা নিজেদের জমির পাশ থেকে আইল কেটে কেটে অন্যের জমিতে বাঁধে, পরবর্তীতে আবার এই একই কাজ করে। এভাবেই আইল ঠেলে নিজেদের জমির পরিমাণ বাড়িয়ে নেয়। এ নিয়ে হয় অনেক মারামারি, হয় অনেক বাড়াবাড়ি। তবে এ ব্যাপারে দুর্বল ব্যক্তিরা প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে রুখতে পারে না বিধায় নীরবে সব সহ্য করে যায়। আবার কিছু হিংসুক ব্যক্তিরা হিংসাত্মকভাবে মাঝমাঠে গাড়ে সিমেন্টের খুঁটি। এতে পার্শ্ববর্তীদের জমিতে হাল বইতে অনেক সমস্যা ঘটে। এছাড়াও কিছু পিশাচ ব্যক্তিরা যাদের টাকার জোর আছে, তারা মাঝমাঠে কাঁটাতারের বেষ্টনী দেয়। এমন সমস্যার সৃষ্টি বর্তমানে ব্যাপক হারে বেড়েই চলেছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আইল সমাচারের সর্বশেষ তথ্য। আপনাদের জমির আইল নিয়ে কি সমস্যা তা আমাদের লিখে পাঠাতে পারেন। আইল নিয়ে আপনাদের মাঠে কি কি সমস্যা দেখা দেয় একটু বলেন তো। যে সমস্যাগুলো দেখা যায়, তামান মাঠের জমি নিয়ে কোনোদিন মারামারি জ্ঞান আমরা দেখি নাই। এই আইল আদাত হয়তো বেশি হলেও পনে আকাত এই নিয়ে এ পিটালা কাটে, ওই পিটালা কাটে, এমন কাটা কাটে। এই আপনারা দেন একজন কুপাইতেছে। আর ঠিক এই ধরনের কাজ কারবার কিছু লোক করে, যে জায়গায় যে পিঁপড়ে গেলে পারেও পিঁপড়ে যাওয়াটাও রিক্স। ওই পিঁপড়ে পড়িয়ে গেলে ওই পিঁপড়ে বাঁচবে কিনা সন্দেহ। এই ধরনের কিছু আইল কাটা লোকও আছে। হাদিস শরীফে আমরা ওয়াজ নসিহতে আলেম মৌলবীর মুখে শুনেছি, এই আইল কাটলে নাই কাল কিয়ামতের মধ্যে কি কবরে চারদিক থেকে কুদাইল, ওই ফেরেশতারা কুদাইল দিয়ে এমন কাটা কাটবি, ওই রাস খালি এদিক যাবি, ওদিক থেকে কুপাবি, এদিক যাবি, কুপাওয়ার কিছু থবি না, যাবি ডাকনে। এই আইল কাটা, তারপরেও মানুষ আইল কাটে। আচ্ছা, এই জমিতে আমরা দেখি যে প্রত্যেকটা জমিতে চারিদিকে আইল রাখা হয়। এই আইলটা কেন রাখা হয়? আইলটা এই জন্যই রাখা হয়, এই জমিতে সেচ দিলি, এই সেচটা বিনা কারণে ওই বইতেও চলে যেতে পারে পানি। এই পানিটা ঠেকানোর জন্যে আরও মানুষেরও চলাচল করতে হয়, যাতায়াত লাগে। আরও সারের পানি যাতে অন্য জমিতে চলে না যায়, বিভিন্ন কারণের জন্যই আরও আইল তো লাগবেই। এই জন্যই তো মানুষের জমি নির্ধারিত করা হয়েছে কারোর নামে, যে যার যতখানি জমি সে সেতখানি একটা সীমানা দিয়ে আইল দিয়ে পরিমাণটা ঠিক রাখার জন্যই এই আইলটা করা। তারপরে ঘাস মাছ নিয়ে টিরে আলির উপরে থয়, কিন্তু ওটা তো থোয়া ঠিক না, এক জায়গায় গাদি করে থোয়াই ভালো। আচ্ছা, আমরা যে দেখতে পারি যে আছে বিশেষ করে বিলে আষাঢ় মাসে একাকার হয়ে যায় জমিগুলো, তখন তো কোনো ওখানে আইল থাকে না, একাকার হয়ে যায়। এজন্য আপনারা কি ব্যবস্থা করেন? ও মানুষের একটা আইডিয়া হয়ে যায়, চাষ করতে করতে একটা আইডিয়া হয়ে যায়। সে আইডিয়া যার জমিতে সে গেলেই বুঝতে পারে যে এমন যে সীমানা ছিল। ওই কিছু কিছু জায়গা পিলার করা হয়েছে। এই পিলারগুলো দিয়ে আগে তো বিনের ধার ছিল, সে বিনের ধার এখন নাই। বিনের ধার নাই কি কারণে? গরুর নাঙল যে ধান চাষ করতো আমরা চৈরবার দেখি অনেকে করতো কি, গরুর নাঙল ঘুরু বিনের ধারে বৃত্তে দিয়ে ওই বৃত্তে বাইকের হেলা চৈত মাসে বিনের ধার মরে যেত। এখন তো বিনের ধার নাই, এখন আসলে পিলার মিলার, সিমেন্টের পিলার মিলার এটা সেটা গাড়ি নিয়েছে। আচ্ছা, আমরা যে দেখি যে মাঝখানে যে সিমেন্টের পিলার বা খুঁটিয়ে যে মাঠের মাঝে গাড়া হয়, এতে কি আপনাদের কোনো সমস্যা বা অসুবিধায় পড়তে হয় কিনা? ওরে সর্বনাশ, সমস্যা খালি নাই। এই খুঁটো আয় আসলে মানুষের মাজা পর্যন্ত এই বড় খুঁটো লাগবে। আর নয়তো মাটির আদা যতদূর নাঙলে না পায় সে তো নিচে থাকতে হবে। তার কারণ আমি একদিন কি ঘূর্ণিরোধ দিয়েছি, ঘূর্ণিরোধ দিয়ে এমন ধরে মারছি সুতোর বটিয়ে নিয়ে ওই পিলারে বাজিয়ে পড়ি, চার উল্টে দিয়ে আমার পার বুড়ো লোকের তারা একবার উঠিয়ে চলে গেল। হ্যাঁ, সমস্যা তো অনেক সময় টিলারের ফালমাল ধরা চেনমেন ছিঁড়ে এটা সেটা একটা ক্ষতিগ্রস্ত তো হয়। আবার দেখি যে আমরা মাঝ মাঠে দেখা যাচ্ছে কাঁটা তারের বেষ্টনী দেয়, এটা কি ঠিক? কাঁটা দ্বারা দেয় ওরা, একেবারেই খারাপ লোক। ওই কাঁটা পথে কাঁটা দিতে হয় না, কারোর পথে কাঁটা দিতে নেই।